জিনিস তখন তো আমরা বুঝতে পারি নাই যে গাঁদা বন্দুক নিয়ে বা একটা ডিপ্লোমা নিয়ে যে পাকিস্তান আর্মিকে ফেস করা যায় না, আর্মিকে ফেস করা যায় না, সেই অভিজ্ঞতা আমাদের ছিল না। এগুলো নিয়ে দৌড়ে গেলাম শেরে বাংলা একে ফজলুল হক সাহেবের ছেলে ফাইজুল হক বাবু ভাই, আমাদের পাড়ার ছেলে, অবৈধ সিংহের তার বাড়ি, তাদের বাড়ি কত বড় বাড়ি পুকুরারা। তো সেখানে আমরা রেগুলার যেতাম আসতাম, উনি আমাদেরকে ক্রিকেট প্রশিক্ষণ দিতেন এবং লন্ডন কলেজের টিচার ছিলেন। তো উনি গিয়ে বললাম যে বাবু ভাই, উনি এমএলএ ছিলেন আওয়ামী লীগের, এই সেই নির্বাচনের এমএলএ ছিলেন, কারণ হি ওয়াজ দ্য পারফেক্ট পারসন টু গো টু যাওয়ার জন্য। তো আমরা দৌড় দিয়ে তার কাছে গেলাম, আমরা 5-7 জন। তো বলে যে আমরা গিয়ে বললাম যে আমরা রেডি, কি করতে হবে, মুক্তিযুদ্ধ করবো। উনি আমাদেরকে দেখে থমকে গেলেন। উনি বললেন তোমরা অস্ত্র নিয়ে ঘুরছো কেন, অস্ত্র নিয়ে কি করবে? আমি বললাম পাকিস্তান আর্মি অলরেডি বের হয়ে গেছে, তারা ওই মোহাম্মদপুরের মানুষ মারছে এবং এদিকে এগিয়ে আসছে, এই কামকেট হয়ে গেছে। বলে কি না না না, ওরা বলগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি হরতাল ডেকেছেন 27 তারিখ, সেটা 25 তারিখের রাত্রে কথা বলছি আমরা, 26 তারিখ বাদ দিয়ে 27 তারিখ হরতাল ডেকেছেন, সেটা ছাপানো হচ্ছে তখন ইত্তেফাকে। আমার কাছে সেই কপি এখনো আছে, 27 তারিখে যেটা বার হওয়ার কথা ছিল। তো উনি হরতাল ডেকেছেন, তোমরা সব ফেরত যাও বাসায়, আর এইগুলো সব সব সরিয়ে ফেলো। তারপরে আমাদের মুক্তিযুদ্ধ হবে না, এতদিনের অপেক্ষার দিনের প্রতীক্ষা, আমরা পাকিস্তান আর্মি নেমে গেছে, আমরা কিছু করবো না, কিচ্ছু করবে না, সব ব্যারিয়ার ট্যারিয়ার। শেখ মুজিবুর রহমান বলেছে নো কনফ্রন্টেশন, এবারে যাও। আমরা কি করবো, আমরা ভারাক্রান্ত মন নিয়ে বাসে ফিরলাম। আর কিছুক্ষণ পরে আর্মি ট্যাঙ্ক, সব আর্মি ট্রাক এসে ইত্তেফাক অফিসে গোলা বর্ষণ করলো। শরীফ ইত্তেফাক অফিস, তারপর একটা বাড়ি, তারপর আমাদের বাড়ি, আর পিছনে খোলা মাঠ, ঢাকেশ্বরীর মাঠ বলতাম আমরা, আমরা ফুটবল খেলতাম, আমরা ওখানে অনেক কিছু করতাম, আমাদের আড্ডাবাজি সব ওখানে হতো। আমাদের বাড়ির উপর দিয়ে প্রায় 100-150 লোক টপকি বের হয়ে গেল, কারণ অলরেডি শরীফ হচ্ছে, গোলাগুলি হচ্ছে ট্যাঙ্ক ইত্তেফাক অফিসের সামনে। আমরা সাহায্য করলাম বের হয়ে যেতে তাদেরকে। আর্মি শেলিং এ আগুন একদম আকাশ পর্যন্ত চলে গেল, আর আমাদের জানলার গরম আবহাওয়া আমাদের আমরা ফিল করতে লাগলাম আমাদের মুখে। আর আমাদের শিখ তখন জানলার শিখ হতো, রড লাগানো হতো, তো ওগুলো আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আব্বা বললো যে এগুলোর মধ্যে তোমরা পানি মারো। তা আমরা কিছুক্ষণ পানি মারলাম, তারপরে গোলাগুলির আওয়াজ শুনতে লাগলাম। আমরা আমাদের সিঁড়ি কোঠায় গিয়ে রাতের আশ্রয় নিলাম, সেখানে সেই রাতটা পার করলাম। কারফিউ চলছে। 26 তারিখ ওইভাবে গেল। 27 তারিখ সকালে 2 ঘন্টার জন্য কারফিউ উঠালো, যে যারা যারা আটকা পড়ে গেছে তারা জানি বাড়ি ফিরতে পারে। তা আমি সাইকেল নিয়ে বের হয়ে গেলাম। প্রথমে গেলাম সদরঘাট, সেখানে গিয়ে দেখলাম রাত ভাসছে। তারপরে এই ওই ছোট্ট গলিটার নাম কি, শাঁখারিপট্টি, হ্যাঁ শাঁখারিপট্টি, শাঁখারিপট্টির ভিতরে ঢুকলাম। তার আগে আমার বাড়ির ঠিক পিছনে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। একটা 6 ফুট উঁচু একটা গেট, সেই গেটের তলে একটা ছোট্ট বাচ্চা পড়ে আছে রক্তের উপর। সে গেটটা ক্রস করতে পারেনি, তো তল দিয়ে যাচ্ছে সে। ওই অবস্থায় তাকে গুলি মারে। আমি তাকে দেখে তখন ভাবলাম যে আর ফেরার পথ নেই, আমরা পাকিস্তান নাই, আমরা বাংলাদেশ হয়ে গেছি। তারপরে গেলাম সদরঘাট, গেলাম
সাগরিকপট্টি, ওখান থেকে আসলাম জগন্নাথ হলে, আর তারপরে 2 ঘন্টা টাইম বাসায় ফিরে আসলাম। সব জায়গায় লাশ, খালি লাশ, রিক্সাওয়ালাদের লাশ, গরিব মানুষের লাশ, আশ্রয় নিয়েছিল রাস্তার পাশে, সেখানে লাশ। তারা যে কোনো একটা জিনিস নড়াচড়া করেছে সেদিনই গুলি মেরেছে। বাসায় এসে একটা আওয়াজ আসলো, একটা রেডিও, একটা কথা শুনতে পেলাম। আমি মেজর জিয়া বলছি, I hereby declare the independence of Bangladesh. প্রথমে উনি নিজেকে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করলেন এবং এই দেশের স্বাধীনতা ডিক্লেয়ার করলেন। যুদ্ধ হবে, we will fight till the last occupation forces are removed from this country. এই বাংলাদেশ থেকে সব পাকিস্তান থেকে বিতাড়িত না করা পর্যন্ত যুদ্ধ চলবে। আমরা একটা ধ্রুবতারা দেখতে পেলাম আকাশে, আমরা একটা ঠিকানা পেলাম মুক্তিযুদ্ধের। আমরা 4 ভাই ছিলাম, 4 ভাই বেরিয়ে গেলাম 2-3 দিনের মধ্যে। প্রথমবার ফেরত আসলাম আমি, দ্বিতীয়বার চলে গেলাম আগরতলা। তারপরে আমরা আন্ডারে, কর্নেল হায়দারের আন্ডারে আমরা শিখলাম। তারপরে আমরা আসলাম ঢাকা শহরে। আমরা ঢাকা শহরে যুদ্ধ করেছি। আমার প্ল্যাটুনের নাম ছিল ক্র্যাঙ্কনেটু। আমার সাথে অনেক মুক্তিযোদ্ধা ছিল, 120 জন আমরা এই গ্রুপে ছিলাম। দেশ স্বাধীন হলো 16 ডিসেম্বর। তখনও বুঝতে পারিনি যে আমরা একটা চক্রান্তের মধ্যে ছিলাম। ভারত ভাগ করতে চেয়েছিল পাকিস্তান, তারা সফল হলো। আমরা আমাদের স্বাধীনতা চেয়েছিলাম, আমরা স্বাধীনতা পেলাম। কিন্তু সেই স্বাধীনতার মধ্যে যে এটা এর মধ্যে এটা ঠিক যে স্বাধীনতা আমরা চেয়েছিলাম সেই স্বাধীনতা না, এটা আমরা 16 ডিসেম্বরের থেকে আমরা অনুভব করতে লাগলাম। যাই হোক, শেখ মুজিবুর রহমান অনেক বড় মাপের নেতা, উনি ফিরে আসলেন এবং ইন্ডিয়ান আর্মিকে চলে যেতে বললেন নিদেশ থেকে, সেটাও অ্যারেঞ্জ করা হলো। কিন্তু খুব তাড়াতাড়ি আমরা বুঝতে পারলাম যেই উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সেটা সফল হলো না। বাংলাদেশের মানুষের মধ্যে যেই সাম্য, যেই সমান অধিকার, তারা সেটা আওয়ামী লীগ সেটা ডেলিভার করতে পারলো না এবং তারা এই দেশটাকে একটা মাফিয়া সিন্ডিকেট, যেই মাফিয়া সিন্ডিকেট আমরা দেখেছি গত 15 বছর শেখ হাসিনার অধীনে, ঠিক একই জিনিস। আপনারা যারা কম বয়স, 72 থেকে 75, সেই একই জিনিস ছিল।